দেখছেন পানিট্যাঙ্কি টাইমস। বিদ্যালয় চত্বরের আবর্জনা ভরা থাকলেও স্কুল শিক্ষকদের ডোন্ট কেয়ার আচরণ। বিদ্যালয় হয় পঠন পাঠন, এমনকি বিদ্যালয়ের উদযাপন করাই হলো না মা সরস্বতী পুজো। জানিয়ে মঙ্গলবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন দিলশারাম জোত প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন রীতিমতো পড়ুয়াদের অভিভাবকরা। প্রায় 4 ঘন্টা বিক্ষোভ চলেও বিদ্যালয়ে পৌঁছায়নি প্রধান শিক্ষক। অভিযোগ, বহুদিনের পুরনো এই বিদ্যালয়, তবে আগে কোনোদিন এমন অবস্থা হয়নি। গোটা বিদ্যালয় চত্বর আবর্জনায় ভরে থাকে, বিদ্যালয়ে পঠন পাঠন হচ্ছে না। শিক্ষকদের উদাসীনতায় এবার সরস্বতী পুজো উদযাপন হয়নি বিদ্যালয়ে। বিদ্যালয় পরিদর্শককে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। আমরা উত্তর চাই কেন এমনটা হচ্ছে। অন্যদিকে দিলশারাম জোত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনুদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। সরস্বতী ছিল রবিবার থেকে সোমবার পর্যন্ত সরস্বতী পুজো স্কুল হয়নি। প্লাস স্কুলের যে অবস্থা, স্কুলে যে বাচ্চা কাচ্চা খেলে, ওদিকে নোংরা আবর্জনা ভর্তি। স্কুলে তো প্লাস পড়াশোনা হয় না। প্লাস কালকে থেকে যে স্কুলে প্রধান শিক্ষক মহাশয় রয়েছে তাকে বলা হচ্ছে বারবার আসতে, তিনিও আসছে না। স্কুলে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে না, কোনো কিছু। কালকে দিদিমণি আসছে না। কালকে দিদিমণি একজন প্যারা টিচার ছিল আমাদের বাড়ির সামনে, সে এসেছিল। আমরা বিক্ষোভ করার পর এসেছিল, তার আগে কেউ আসেনি। বা স্কুলে কোনো খোঁজ খবর নেই। স্কুলে বাথরুম প্লাস পড়াশোনা, বাচ্চা কাচ্চা তো কোনো স্কুলে প্রায় 2-4 জন স্টুডেন্ট হলেও তাও স্কুলে একটু ভালোভাবে পড়াশোনা হয়, কিন্তু এই স্কুলে কোনোভাবে পড়াশোনা হয় না। আর যে অবস্থা স্কুল তো নয়, ভিতরে দেখলে তো ভিতরে আরো নোংরা রয়েছে। এই নিয়ে আমরা সবাই বিক্ষোভ করছি। কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে স্কুলে যে আমরা উত্তর চাই যে এগুলো কেন হচ্ছে। স্কুলে কোনোভাবে পূজা হচ্ছে না, ভালো করে পঠন পাঠন হচ্ছে না। প্লাস এত নোংরা স্কুলে তো এত নোংরা থাকে না। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা হলো? স্কুল কর্তৃপক্ষের সঙ্গে 4 জন টিচার এসেছে, কিন্তু প্রধান শিক্ষক মহাশয় এখনো আসেনি। তারা বলছে যেন প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলা হয়, কিন্তু আসছেই না। কালকে থেকে উনাকে ডাকা হচ্ছে, সবাই ফোন করছে, কিন্তু সে আসছে না। আপনারা কি এখন ওয়েট করবেন? আমরা তো ওয়েট করছি, কালকে থেকে ওয়েট করছি। আমরা এখন ওয়েট করতেই থাকবো, কিন্তু আমরা তো বিচার পাচ্ছি না, বা ওনাদের কোনো উত্তরই পাচ্ছি না ওনাদের থেকে। এর উচ্চতন কর্তৃপক্ষ রয়েছে, সেখানে কি অভিযোগ করবেন আপনারা গ্রামবাসীরা? কালকে এসআইকে খবর দেওয়া হয়েছে, কিন্তু এসআই থেকে একজন এসেছিল, স্টাফ এসেছিল, সে বলছিল ঠিক হয়ে যাবে, কিন্তু সেও চলে গেছে। কালকে থেকে কোনো ডিসিশনই নেওয়া হচ্ছে না। আপনার নাম? আমার নাম আশিস পাল। কোন জায়গা এটা? এটা ছোট দিলশারাম। কোন স্কুল এটা? এটা দিলশারাম প্রাইমারি স্কুল। অভিযোগ ছিল যে সরস্বতী পূজা এবার হলো না, রবিবার সোমবার পূজা ছিল, তার জন্য পূজা হয়নি বলে আজকে আমরা সব গ্রামবাসীগুলো এখানে আসছি। ঠিক আছে। আর কি অভিযোগ রয়েছে? আর অভিযোগ আছে যে এখানে তো মাস্টার দিদিমণি তো অনেকে আছে, শুনলাম যে এখানে 8 জন আছে টোটাল। তো 8 জন মধ্যে গতকাল তো একজনে আসছিল, তার জন্য আমরা কিছু বলিনি কালকে। তো সরস্বতী পূজা না হওয়ার জন্য আজকে পুরো গ্রামবাসী চলে আসছে, সবাই কালকে সরস্বতী পূজার জন্য আপনাদের ব্যস্ত ছিল, তার জন্য আমরা আজকে অভিযোগ করার জন্য আসছি এখানে। এখনো হেড স্যার আসেনি, এখন ঘড়িতে বোধ 12টা বাজে। তো উনি আসুক, উনি আসলে আমরা এই যে দেখতে পাচ্ছি জঙ্গল স্কুলটা পুরো 1960 সালে স্থাপিত। আমি স্কুলে পড়তাম, ঠিক আছে, যখন আমরা বাচ্চা ছিলাম 1 থেকে 4 অব্দি স্কুলে পড়ছি আমি 1995 সাল থেকে। তারপরে স্কুল থেকে আমি প্রাক্তন স্কুল ছাত্র ছিলাম। ঠিক আছে। তো আজকে আমরা অভিযোগ করার জন্য যে আসছি এখানে, যে সরস্বতী পূজা না হওয়ার কারণ, আর এই যে জঙ্গল যাত্রা আছে এগুলো আমরা সব আজকে সাফ করে দিব। কি নাম? আমার নাম অমিত সিংহ। কোন জায়গায়? এটা আছে দিলশারাম জোট। স্কুলে অভিযোগ রয়েছে গতকাল সরস্বতী পূজা হয়েছিল, কিন্তু সব জায়গাতে সরস্বতী পূজা হচ্ছে, এই স্কুলে মানে এই বছর সরস্বতী পূজা হয়নি। হ্যাঁ, সব বাচ্চা কুচ্চা সাজে গুজে আসছিল পূজা করার জন্য, কিন্তু এই স্কুলে কোনো পূজাই হলো না। কেন হবে না? আমাদের এটা কেন হবে না? এত সাল হাতে আমরা এখানে যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আইসে দেখে আসছি এই স্কুলে মানে পুরা সরস্বতী পূজা 2 দিন আগে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো, কিন্তু কয় বছর থাকে এই জিনিসটা হচ্ছে না। তা আমরা বছরকে বছর দেখেই যাচ্ছি। সামনের বছর তো মানে সরস্বতী পূজা করে 9টার মধ্যেই চলে গেছে, বাচ্চাদেরকে হাতে একটা করে চকলেট দিয়ে মানে বাচ্চারা চলে গেছে। 9টা হতে হতে মাস্টার দিদিমণি গেট বন্ধ করেও চলে গেছে। হ্যাঁ, তার আমরা কিছু বলি নাই, কিন্তু
খিচুড়ি তো দূরে থাক, এইবার বাচ্চাগুলার এবার তো মানে পূজাটাই হলো না। তারপরের বছরে তো মনে হয় স্কুলটাই থাকবে না। স্কুলটা যখন থাকবে না, 1 বছর পরে কেন থাকবে না? এখনই হাইটে যাক স্কুল। এখন এই স্কুলে মনে করে এটা একটা মন্দির, স্কুল শিক্ষাঘর একটা মন্দির, কিন্তু এখানে তো দেখতেছি না কোনো মানে স্কুলের কোনো ইয়েই লাগতেছে না। এখানে মানে লাউ শাক, ধনিয়া শাক, রায় শাক, এই স্কুলে কি এগুলো লাগা হয় না? স্কুলে ফুল গাছ, নানা রকমের বিভিন্ন গাছ, সুন্দর সুন্দর গাছ লাগানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, কিন্তু এখানে তো উল্টো দেখতেছে। এখানে হচ্ছে রায় শাক, ওদিকে লাউ শাক, ওদিকে ধনিয়া শাক, মানে পরিষ্কার। আজকে আপনারা কি করতে এলেন? আজকে আমরা চাই এগুলা কেন এরকম হচ্ছে, এগুলা সব উত্তর আমরা মাস্টারের কাছে চাই, জবাব এগুলা চাই যে এরকম কেন হচ্ছে। তার মধ্যে 1 নম্বর তো মানে পুজো হলো না, 2 নম্বর তো পড়াশোনা ভালো হয় না, 3 নম্বর পরিষ্কার নাই, 4 নম্বর খাওয়া দাওয়া ভালো নাই। এরকম কি বাচ্চাদেরকে তো সরকার এত কিছু দিচ্ছে, ওদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, কিসের জন্য দিচ্ছে? গরিব মানুষরা ভালো স্কুলে পড়াইতে পারবে না, তার জন্য সরকার ব্যবস্থা করে দিচ্ছে বাচ্চাগুলো মানুষ হোক। সরকার যদি বাচ্চাগুলোর জন্য এত কিছু ভাবতে পারে, তাহলে মাস্টার দিদিমাদের দায়িত্ব কি? কি আসছে স্কুলের মাস্টার? আসেনি। আমাদের কালকে থেকেও আমরা সবাই বলছিলাম যে আমাদেরকে ওই মাস্টারকে লাগে, হেডমাস্টারকে, কিন্তু মাস্টার আসতেছে না। হ্যাঁ, আসতেছে না, তার জন্য আমরা গেট বন্ধ করে দিছিলাম। কিন্তু আজকে আমাদেরকে না বইলে চাবি নিয়ে গেট খোলা হলো। কেন খুলবে? আমরা যেহেতু বন্ধ করছি, তাহলে আমাদেরকে তো একটু জানার উচিত। আমরা তো সংসারী মানুষ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখন এটার আমাদের বিচার চাই, যে এরকম কেন হচ্ছে, কেন হবে? আমরা তো হিন্দু, আমাদের হিন্দু মানে ছোট হোক বড় হোক করে যেতেই হবে। তো কেন হলো না, কেন হবে না, কেন ওরা করলো না মাস্টার দিদিমণিগুলা? আমাদের এটা জবাব চাই। আমার নাম স্বপ্না সিংহ।